বিয়ে হবে, তারপর না না, তারপর নয়, আজই এক্ষুনি দাও দাও, পর দাও, নইলে কাঁদবো। খাবো না, কিচ্ছুই খাবো না। চুপ কর মীরা, আমি তোকে পথ দেবো কিরে? তোর বর তো ওই ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে? বলো দাদু, কে কে আমার বর? তোর বর কৃষ্ণ আমার বর, কৃষ্ণ আমার বর। আবার কত আলো, কত আলো। যাই, ঠাকুর ঘরে যাই, বরের সেবা করি গে। কোথায় গেলি রে মা? আবার তোমার লীলা, তুমি আমার নাতনি মীরার মঙ্গল করো। মীরা কোথায় গেল বাবা? কি হয়েছে রতন দাও, তুমি এমন চঞ্চল কেন? মীরা মায়ের মতন ভবানী দেবী তার পুরোহিত স্বপ্নে দেখেছেন। জগৎ মাতা বলি চান না। কি করে চাইবেন? যিনিই কালী তিনিই কৃষ্ণ। এবার তুমি নিরীহ ছাগদের বলি বন্ধ করো, তবে মীরামা সুখী হবে। আমি ওই আমাদের মুক্তি দেবে ওই মীরা। মীরা, মীরা মা তুই কোথায়? মীরা আছে ওর পরের কাছে। পরের কাছে? কার বল? ওই গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। এ আপনি কি করেছেন বাবা? একটা ওই পাথরের দেবতার পায়ে আমার মেয়েকে তুমি নিবেদন করেছো। তুমি চিন্তা করো না পুত্র, বরচা তার খেলা ঘরের খেলা। বর নেব না দাদু, বর নেব না। ওই বরের পাশে যে তার বউ আছে। বউ? কার বউ মানে? জানো বল বল কি হয়েছে তোর? জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে, কৃষ্ণ আমার বর। কথা শোন মীরা, তুই রাজপুত্র না শ্রেষ্ঠ রাজপুত্রের সঙ্গে তোর আমি বিয়ে দেবো। ওই কৃষ্ণ পাথরের ঠাকুর ও তো পাষাণ। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানি না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। মন বলে আকুল হয়ে, মন বলে আকুল হয়ে, কেউ তো তারে ডাকে না, তার সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সারা দিতে জানে না। অধিকারী ঠাকুর, যাও যাও অন্য সময় এসো, তোমাকে আমি অনেক অনেক ভিক্ষা দেবো। বেশ, তাই আসবো মহারাজ, তাই আসবো। জয় জয় রাধা কৃষ্ণের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। না না, তুমি যেও না ঠাকুর, তোমার বাড়িতে কৃষ্ণ আছে। কৃষ্ণ আমার সঙ্গেই আছে মা লক্ষ্মী, কৃষ্ণ আমার সঙ্গেই আছে। তোমার সঙ্গে? কই, কোথায় তোমার কৃষ্ণ? এই দেখো। আমি ওই কৃষ্ণ নেব। দাও দাও, ওই কৃষ্ণ আমায় দাও। সে কি রাজকুমারী? এই কৃষ্ণমূর্তি আমার ইষ্ট দেবতা, দেবতার ভোগ না দিয়ে আমি জলক বন্ধ করি না। এই আমি কাউকে দিতে পারি না, আমি দিতে পারি না, দিতে পারি না। দেবে না? তুমি আমায় দেবে না? বাবা, বাবা। অধিকারী ঠাকুর, তুমি আমাকে কৃষ্ণ ঠাকুর দাও, তোমাকে আমি প্রচুর ধনরাত্রি দেবো। না না মহারাজ, না না, এই বিঘ্ন আমি দিতে পারবো না। এই প্রাণান্তে এই বিঘ্ন আমি দিতে পারবো না, দিতে পারবো না, দিতে পারবো না। দিতেই হবে ঠাকুর, আমার কৃষ্ণকে তোমায় দিতেই হবে। কাঁদিস নে রে দিদি ভাই, কাঁদিস নে। আমি তোকে সোনার কৃষ্ণ মূর্তি তৈরি করে দেবো। ওই বিজ্ঞ অধিকারী। না না, ওই কৃষ্ণ আমার, আমার। ওই শোনো দাদু, আকাশ বাতাস কি বলছে। বাবা, কি মজা, কি মজা। ওই দেখো, অধিকারী ঠাকুর ফিরে আসছে। কোথায় অধিকারী ঠাকুর? তুই কি স্বপ্ন দেখছিস?
দৈববাড়ি মহারাজ, দৈববাড়ি। আমি আমি ধন্য, ধন্য আমার জীবন, ধন্য আমার জীবন। জয় শ্রীরামকৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণের জয়। অধিকারী দিতে এলাম মহারাজ, দিতে এলাম। যার কৃষ্ণ আমি তাকেই দিতে এলাম। অধিকারী ঠাকুর, এই বুকে নিয়ে যখন আমরা সিংহ দরজা পেরোচ্ছিলাম, হঠাৎ আকাশ থেকে দৈববাণী হলো, আমাকে বললো, মীরাবাইকে তুমি মীরার বধূ হাতে ফিরিয়ে দাও। অধিকারী ঠাকুর, ওগো লীলাময়ী, তুমি যে কে আমি তো জানি না, বুঝি না। নাও বা নাও, তোমার কৃষ্ণ তুমি নাও, আর সেই সঙ্গে এই দিন বৈষবে ঠাকুর, আমার মেয়ে বালিকা। মহারাজ, আগুনের গায়ে ছোট বড় নেই মহারাজ, আগুনের গায়ে ছোট বড় নেই। আনন্দ করুন, উৎসব করুন, রায় কিশোরী আপনাদের ঘরে এসেছে। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া, দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া, দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া, যেন সঙ্গ কলা সবে চাঁদে ঘেরিয়া। কৃষ্ণ প্রিয়া। ওম কালী কালী মহাকালী, মহাকাল ভৈরব, ও জয়ন্তী কালী, মঙ্গলা কালী, ভদ্রকালী কপালিনী, তুমি কামাখ্যা দেবী, ছিন্নমস্তা তুমি, কালিকারা তুমি বগলা। ওম কালী, ওম কালী, ওম কালী, জয় মা। কালুয়া, ওরে আমার কালুয়া, কালুয়া, ওরে আমার কালুয়া। মন্দির থেকে তুই নেমে আয়। না না না, আমি আমার কালুয়াকে খুঁজতে এসেছি ছোট ঠাকুর। কালুয়া এসে আমার পোষা ছাগল, কালো রং, নধর চেহারা, এই বড়, সেই আমার কালুয়া। ও তোর কালুয়া হারিয়ে গেছে? না, হারিয়ে সে যায় না। নিশ্চয়ই নিশ্চয়ই রাজার লোক তাকে চুরি করে এনেছে, জোর করে ধরে এনেছে, পুজোর ছলে বলি দিয়ে মাংস খাবে বলে। রাজার লোক ধরে নিয়ে এসেছে? নইলে হিমার কালুয়াকে কে ধরবে? কার বুকে পাটা আছে? ভিলের মেয়ে আমি, দেখতে পেলে আমি ছুরি দিয়ে দেব না। দাও দাও ছোট ঠাকুর, দাও, আমার কালুয়াকে খুঁজে দাও। ও দেবে না? ঠিক আছে, আমি তাহলে ওই দেবতার পায়ে মাথা কুড়ে মরবো। তুই চাস না গুরুদেব তোকে দেখতে পেলে অনর্থক করবে? তুই মন্দির থেকে নেমে আয়। না, মন্দিরেতে স্বয়ং মেবারে মহারানী আসছে। নৈরাত্যে রাজ্যের যুবরাজ, রাজার যুবরাজ, তার সেই ছোট কুমার আসছে। ভিলের মেয়ে হয়ে তুই যদি ওই মন্দিরে উঠিস, তাহলে তোর যে প্রাণদণ্ড হবে। প্রাণদণ্ড? কেন? মন্দিরে কুকুর উঠলে জাত চায় না, আর আমি উঠলে মন্দির অপবিত্রী হবে। আচ্ছা তুমি বলো তো ছোট ঠাকুর, ওই দেবতা কি শুধু বড় লোকে? না, দেবতা সবার দেবতা। তুই আমার কাছে ছোট নোস, কেউ নোস, তবু তোর কথায় রাজার রাজদণ্ড আর ব্রাহ্মণের প্রতাপ শুনবে না। আয়, তুই নেবে আয়, নেহান্তি, তুই নেবে আয়।
আমার কালুয়া। জগৎমাতা বধির নয়, তোর কাতর কণ্ঠ যদি তার কর্ণে পৌঁছয়, তোর কালুয়া বেঁচে আছে বলি সে হয়নি। আই হিমান্তি, তোর কালুয়াকে তুই খুঁজবি। মেবারে এসে দৃশ্য আর আমি দেখতে পাচ্ছি না। ও কি ভয়ঙ্কর! মেবারের রাজগুরু রুদ্রদেব একটার পর একটা ছাগ বলি হচ্ছে, আর বলির রক্ত হাতে মেখে পিশাচের মতো হাসছে, আর ভবানী মায়ের চরণ রাঙিয়ে দিচ্ছে। এই রাজবংশে বিয়ে হলে কি আমার বোন মীরা সুখী হবে? দাঁড়াও কুমার মধুরাও, আমি তোমাকেই খুঁজছি। কি হলো? মহারানার অনুকম্পায় আমি ধন্য। বলিঘাটের মহিমায় দৃশ্য দেখে এইমাত্র আমি বাইরে এলাম। ছাত্র ধর্মে তোমার মতি হোক, রাজগুরু রুদ্রদেবকে দর্শন করেছো? হ্যাঁ আগে হ্যাঁ। আহা কি দেখলাম! যেন সাক্ষাৎ যেন রুদ্র মহেশ্বর, দর্শনেই পূর্ণ। কুমার ভোজকে কেমন দেখলে? কেমন যেন বিমর্ষ, বিমর্ষ? হয়তো তার কাব্য রচনায় ছন্দ মিলছে না, আর কেমন যেন উদাসীন। অথচ এই পুত্রই আমার পরলোকগত স্বামী নির্বাচিত, মেবার সিংহাসনে যোগ্য উত্তরাধিকারী। মহারানার বিচারে নিশ্চয়ই কোনো ভুল করেননি। মহারানা জীবিত থাকলে নিশ্চয়ই তাঁর মত পরিবর্তন করতেন। মহারানী, আমার দুর্ভাগ্য, মেবারের যুবরাজ মহান বাপ্পা সিংহাসনে যোগ্য উত্তরাধিকারী কাব্য নিয়ে আছে। হ্যাঁ, বিবাহে অনিচ্ছুক, তা সত্ত্বে রাজধর্মের উল্লাস পশু শিকার, তাও সে চায় না। মহারাজ শিকারে যেতে সম্মতি হয়েছেন মহারানী। সত্য বলছে মধুরাও? আগে হ্যাঁ, এক পক্ষ কালের জন্য তিনি মৈরতরাজ্যে শিকারে যেতে রাজি হয়েছে। শুনে আশ্বাস দিলাম যে এতদিন পরে রাজপুতের শ্রেষ্ঠ উল্লাস পশু শিকার, সেটা সে আত্মবিভৎস হয়েছে। মেবারবাসী প্রত্যেকটি লোক বলে যুবরাজ অমিত ভেজা মহাবীর। বীরের ধর্ম অসি নিয়ে কাব্য লেখা নয়, বীর দর্পে অসির ঝঙ্কার। একদিকে পাঠান নবাব, অন্যদিকে মোগল বাদশাহ, এই দুয়ে মিলে এই সন্ধিক্ষণে সমগ্র মেবারকে কুক্ষিগত করতে চায়। এই সন্ধিক্ষণে কুমার ভোজকে মেবারের ভীষণ প্রয়োজন, বড় প্রয়োজন মধুরাও। কুমার ভোজ বিবাহ স্বীকৃত হলে এই বিবাহ হবে। শোনো, আমি শুনেছি তোমার ভগিনী অসামান্য রূপবতী, মনেও তার তুলনা নেই। তুমি যাও, এই মুহূর্তে তুমি তোমার রাজ্যে ফিরে যাও। ফিরে গিয়ে মহারাজ রতনকে বলো কুমার ভোজ বিবাহ স্বীকৃত হলে এই বিবাহ হবে। মহারানীর জয় হোক। যুবরাজের কাছ থেকে বিদায় নিয়ে আজ আমি মৈরত রাজ্যে ফিরে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের দয়া হলে এ বিবাহ হবে। কি বলে? শ্রীকৃষ্ণ ভগবান? সামান্য একটা গোপ বালক শর্ট কালচার, আর কিছুই নয়। হ্যাঁ হ্যাঁ, ইস আমি লজ্জায় মরে যাচ্ছি। যেন মনে হচ্ছে জিভটা আমি কেটে ফেলি। মধুরা, আপনি দেখবেন মহারানী, কি দেখবো? আপনার রাজ্যে কৃষ্ণ আর কালী যেন এক না হয়ে যায়। কি চতুর্ভুজা চণ্ডিকা আমার ধ্যান জ্ঞান উপাস্য শ্রীকৃষ্ণকে সারা মেবারবাসী শট কল অপদেবতা বলতে পারে, কিন্তু জীবের মুক্তিদাতা ভগবান বলবে না। এ রাজ্যে যে কৃষ্ণ পূজা করবে সে ধর্মদ্রোহী, তার শাস্তি এ রাজ্য থেকে চির নির্বাসন। मेरे नैना में
রায় কিশোরী, এই উপবনে তুমি এসো, আজ নতুন লীলা হবে। এসো রায়, এসো। ওই ওই সখী আমার বিরহে কাঁদছে। কেঁদো না মীরা, কেঁদো না। যুগ যুগান্তর ধরে তুমি আমার, আমি তোমার। ওই মীরা সখী আসছে, যায় যায় অন্তরালে গিয়ে মন রাঙানিয়ে শুনে বাঁশি বাজায়। থামলে কেন গিরিধর? বাজাও তোমার মোহন বাঁশি, মন রাঙানিয়া সুর বাজাও। আমি তো আমার দেহ মন জীবন যৌবন তোমার চরণে সমর্পণ করেছি। নিজের বলতে আর আমার কিছু নেই, কেউ নেই, শুধু তুমি আছো, তুমি আছো। হে আমার দ্বৈত, আমাকে তুমি মীরা বলে ডাকো। প্রিয়তমে, কে কে আমাকে প্রিয়তমে বলে ডাকলো? কে কে? ওই তো সেই ভুবন ভোলানো হাসি। আহা, মরি মরি চারিদিকে কি শ্যাম শোভা, মাটি শ্যামল, আকাশ শ্যামল, তরুলতা শ্যামল, সব শ্যাম, সব শ্যাম। আমি কৃষ্ণের কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার। মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, দোসরা না কই যাকে সে রামার মুকুট মেরা প্রতিশয়। নাদ বন্ধু আপন না ওই, মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল, মেরে তো গিরিধারী গোপাল। मिल गया, मिल गया हमारा हीरो, मिल गया। কে কে? শিরিন বুলবুল, নার্গিস চোখের ফুলের মতন তোমার চোখ। কে তুমি? কি চাই এখানে? यार बात दिल प्यारी, আমি মুঘল সম্রাট আকবরের সৈন্যরত্ন ওসমান খান আছে। নিশ্চয় পথ হারিয়ে এই জঙ্গলে এসেছো। গিরিধর যার সঙ্গে আছেন সে কি পথ হারায়? তিনি তো আমাকে শ্যামকুঞ্জে এনেছেন। এটা শ্যামকুঞ্জ নয়, এটা একটা ভয়ঙ্কর জঙ্গল। জঙ্গলে আমার গিরিধর আছেন, ইধর কে? আমার মনের পুরুষ। কারণ একদিন তোমার মনের পুরুষ থেকে ওসমান খান আছে। মিথ্যা মিথ্যা মিথ্যা, এই জগতে আমার একমাত্র পুরুষ আমার গিরিধর। সেই কাফের গিরিধরকে আমি কতল করবো। চুপ করো, চুপ করো, চুপ করো। শুনেছ আমার গিরিধরের প্রলয় বাঁশি, দেখেছো তার রুদ্র মূর্তি, যার ইঙ্গিতে চন্দ্র সূর্য গ্রহ তারা থরথর করে কাঁপে। তাকে তুমি হত্যা করবে? যাও মত করবে মুঘল, তুমি দূর হয়ে যাও। ভুল হতে আমি এখানে আসিনি। আমি এই তোমার যৌবনের কড়া ভাত শুনতে আমি এখানে আসিনি। আমি চাই নিচি বুলি আর নরম পরম। সাবধান লম্পট, মনে ভেবেছো আমি অসহায় নারী, আমাকে রক্ষা করতে কেউ নেই? আছেন পশু, আছেন, আমার গিরিধর আছেন। ওগো গিরিধর, ওগো সর্বলোকেশ্বর শ্রীকৃষ্ণ নারায়ণ, অত্যাচারী লম্পটের কবল থেকে তোমার অনুগত দাসী মীরার নারী ধর্ম তুমি রক্ষা করো। কেউ আসবে না, আমার রক্ষা করতে কেউ আসবে না। সতী নারী ধর্ম রক্ষা করতে আমি আছি। কে আপনি? এই মোগল সৈন্যরত্ন ধর্মীয় তো মুঘল মানুষকে সম্মান দিয়ে কথা বলতেছে কোনি।
শিখিয়ে দেবো উসমাখা। শোনো আমার পরিচয়, আমি তোমার দণ্ডদাতা। দণ্ডদাতা আমি ওই দণ্ডদাতাকে কে কাকে কতল করে দেখলে তো উসমাখা? রাজপুত পিতা শক্তি দ্রব্য করে না। এইবার যদি তোমাকে আমি হত্যা করি, না, হত্যা করবেন না ভদ্র, আমার সামনে নরহত্যা করবেন না। পরাজিত নিরস্ত্র শত্রুকে হত্যা করতে আমি শিখিনি, কিন্তু জানতে পারি কি ভদ্রে, একাকিনী এই জঙ্গলে আপনি কেন এসেছেন? কে আপনি? আমি এই মৈরত রাজ্যের রাজকুমারী মীরাবাই। মীরা ভাই, দৈবের কি বিচিত্র সংগঠন! তুমি সেই অপরূপা মীরা। এ কি, আপনি অমন করে আমার দিকে তাকিয়েছেন কেন? সত্য করে বলুন, কে আপনি? আমি তো শক্তিধর মহাবীর। আমি মেবারের যুবরাজ কুমার ভোজ। এবারে যুবরাজ কুমার ভোজ আমার রাজ্যে এসেছে। দেখি তোমার পাঁচতলা কে? শত্রু দিল্লিস্থ রাজবাড়ির সেনাধ্যক্ষ, মুঘলের কলঙ্ক উসমাখা। এইবার উঠে দাঁড়াও উসমাখা। মুঘল সৈন্যদক্ষ আমাদের রাজ্যে এই জঙ্গলে? হ্যাঁ দাদা, আমাকে একা পেয়ে আমার সতী ধর্ম লুট করতে এসেছিল দাদা। এমন সময় কুমার ভোজ এসে তোকে বাঁচিয়েছেন, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, উনিই যুদ্ধ করে উসমাখাকে পরাজিত করেছিলেন। যুবরাজের দেশ হলে তোর ইষ্ট দেবতা এসেছে মা। আহা, এ আগমন নয়, এর নাম হচ্ছে আবির্ভাব। এইবার আগে বিচার বাবা, উসমাখার অপরাধের বিচার। হ্যাঁ হ্যাঁ, বিচার। তোমার ভোজ, তোমার কি অভিপ্রায়? আমার অভিপ্রায় উসমাখার যোগ্য শাস্তি মৃত্যু। যুবরাজ, উসমাখার যোগ্য শাস্তি, দয়া করে মুক্তি। হ্যাঁ দাদা, পাপীকে মৃত্যু দিয়ে পাপের উচ্ছেদ হয় না দাদা। পাপীকে অনুতাপের আগুনে পুড়তে দাও, তার চেয়ে বড় সাজার কিছুই নেই। যাও উসমাখা, তুমি মুক্ত। সুবহানাল্লাহ। রাজকুমারী, আপনি আপনি এত মোহর! ও খোদা, আমি কি করেছি? আমি কি করেছি? তুমি ঠিকই করেছো উসমাখা। পশু তুমি, পশুর মতোই আচরণ করেছো। যুবরাজ, অভিনয়ের কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের চিনি, অনুতাপ মানুষের হয়, পশুর হয় না। তবু তুমি মুক্ত। বন্দেগি রাজকুমারী। দিল্লি ফিরে গিয়ে এই অপমানের জবাব আমি দেব। ভুল হয়ে গেল বাবা, দিল্লি ফিরে গিয়ে উসমাখা নিশ্চয়ই এই অপরাধের শত্রুতা করবে। শত্রুর সঙ্গে পাঞ্জা লড়তে এই রাজপুত জাতি ভয়ে ভীতু নয়। যাও পুত্র, গরম থাকা সৌদা মারা তোমার ভোজ আমি আজই প্রাসাদে প্রবেশ করবো। যাচ্ছি বাবা, আসি যুবরাজ। আপনি মীরার সম্মান বাঁচিয়েছেন, তার জন্য আমি আজ কৃতজ্ঞ। আমি কে? সবই মা ভবানীর ইচ্ছা। নইলে আমার প্রতিষ্ঠিত মতো মহিলত রাজ্যে শিকার হয়েছে এই জঙ্গলে আসবো কেন? তবে তবে আমি আশ্চর্য হচ্ছি, রাজকুমারী একা একা। একা একা নয় যুবরাজ, মীরাও আমাদের সঙ্গেই এসেছিল। বললে আমি শিকার দেখব।
থাক, যথেষ্ট হয়েছে। আর কোনো তোর আবদার খাটবে না। এবার তোকে ঘরবন্দি হতেই হবে। ঘরবন্দি? তুমি কি বলছো গিরিধর? তুমি ডাকলে কোনো বাঁধন আমাকে ধরে রাখতে পারবে না, কোনো বাঁধন আমাকে ধরে রাখতে পারবে না। মীরা, এসব কি কোথায়? এসব কি মহারাজ? মীরা তোমারই মতন কবি আর ভাবুক তাই। মীরা রাজকুমারীও কবি? বাহ, চমৎকার। চমৎকার গানও করে। বাবা! হ্যাঁ মা। এসো কুমার, আমার প্রাসাদে তুমি এসো। যুবরাজ! যুবরাজ! কে ডাকছে? কে ডাকে? ও, আমার শিকারী সঙ্গী। আমি ওকে বলে আসি মহারাজ, আপনার শের কারাগারে আজ আমি বন্দী। বাবা! বল, কেন তুমি মেবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ বাবা? তাকে কি জানিস না বাবা। ও স্বর্গীয় দাদুর স্বপ্ন আজ তার কিছু করতে আমার সঙ্গে আজ পাকা হতে চলেছে। তুই হবি ওই মেয়ে মানে রানী। কবার বিয়ে হয় বাবা? তুমি কি জানো না আমার গিরিধরের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? না না, খেলাঘরের বিয়ে নয়, সত্যিকারের বিয়ে। তাই কি হয় মীরা? কৃষ্ণ যে জগদীশ্বর। সেই জগদীশ্বরের সঙ্গেই তো আমার বিয়ে হয়েছে বাবা। আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারি না। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, কৃষ্ণ। এসো রায় কিশোরী। মীরা কথা বল মা, কথা বল। তুই আমার দেবী মেয়ে, কিন্তু আমি তো মানব পিতা। লৌকিক বিয়ে তো না দিতে পারলে আমি ধর্ম তুষ্ট হব। কথা দে মা, কথা দে। গিরিধর, গিরিধর, তুমি আমার সব। তুমি বলো এখন আমি কি করি? যাও রায় কিশোরী, তোমার ভোজের রানী হয়ে তুমি মেবারে যাও। আমি তোমার পাশে পাশে থাকি। তোমার পরিচয় হবে তুমি সর্বত্যাগী ভিখারিণী মীরাবাই, আর আমি দাপরের অর্জুন সখা শ্রীকৃষ্ণ, কলিতে মীরার বধূয়া। কথা দিলাম বাবা, কথা দিলাম। মেবারের রাজা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আমার বিয়ে হবে, কিন্তু এমন এমন আমি কাউকে দেব না বাবা, এমন আমি কাউকে দেব না। আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার। मेरे तो गिरधारी गोपाल, मेरे तो गिरधारी गोपाल, दूसरा न कोई, शिरोमणि मुकुट मेरा मोती सोई, रात मात रात बंधु अपन কি দুর্দৈব! আজও হিমান্তির মধু খেতে পারলাম না। বড় কুমার ভোজের সঙ্গে মীরাবাইয়ের বিয়ে হয়ে গেল। আর আমার বউ অবলা বলে আনন্দ করো, আনন্দ করো। সে পুরে বুঝবে এই পুরুষের বিরহ ব্যথা। সে যে শুধু স্ত্রী মাত্র। কে কে মেজ কুমার? মায়ের অভিষেকের কথা শুনেছ? আমি নাকি কমল দুর্গের অধীশ্বর। তার কি করবেন বলুন?
এই বা জানতো যুবরাজ এত শিগগিরই মীরাবাইকে বিয়ে করবেন? আর বিয়েই যখন করেছেন, তিনি হবেন এই মেবারের রানা। তিনি হবেন মেবারের রানা। তিনি হবেন রানা, স্বর্গগত রানা নির্বাচিত। ভণ্ড ভণ্ড! কি দুর্দৈব! আমাকে পাষণ্ড বলুন, না বালক বলুন, ভণ্ড বলুন, ভণ্ড বলবেন না। তোমাকে কে বলেছে ভণ্ড? তুমি হলে আমার পূজনীয় অগ্রজ। জানো দাদা, চিরদিনই তিনি বলেছেন আমি সিংহাসনও চাই না আর বিয়েও করব না। আরে তার জানি নে, এই যুবরাজের বিবাহ ক্ষেত্রে রাহু আছে। তিনি বিয়ে করলে স্ত্রীর সঙ্গে অবিরাম যুদ্ধ লেগে থাকে। চুপ করো পদার্থ! স্ত্রীর সঙ্গে যুদ্ধ হয় হয় মেজ কুমার হয়। এই আমার সঙ্গে আমার স্ত্রী অবলার অবিরাম যুদ্ধ লেগে আছে। তার কারণ তুমি চরিত্রহীন। তবু আমি আপনারই শিষ্য। তুমি একটা ধূর্ত শিকার। আমার ভাগ্য আমি এই কুমার মেজ কুমারের পায়ে তলায় আছি। আমি চাই এই মেবারের রাজশক্তি আমার পায়ের তলায় থাক। রাজারানীর অভিষেক নির্বিঘ্ন হয়ে যা। সবার সঙ্গে আমি জয়ের ধ্বনি দেব। বুকে থাকবে আমার অনুগোত্রের বলি, আর বুকে থাকবে আমার বিদ্যের আগুন। জয় মেজ কুমারের জয়! জয় মেজ কুমারের জয়! ওহ, ঘাম দিয়ে জ্বর ছাড়লো। হে মা ভবানী, কি দুর্দৈব! সেজে গুজে রাজবাড়ি যাবে বলে আমার স্ত্রী অবলা আসে। আর দেখা হলে ওই ভাঙা কাশির মতো ঢং ঢং করে বেজে উঠে বলবে, এই যে আলোপে ঘর জ্বালানি বার মুখে মিনছে, বলি তোমার ব্যাপারটা নাকি? হ্যাঁ, কি পান প্রিয় অবলা, তোমার কথা তবে এই না হলে আপন স্ত্রী। মরণ আর কি? স্ত্রী আবার উপর জাত তো করতে তো হয় নাকি? তো পাড়া তুতো তো হয়। ও, পাড়া তো মেয়ে দেখবার আশায় তুমি রাজবাড়িতে না নিয়ে গিয়ে শুরুত করে পালিয়ে এসে জমের খুঁটিয়ে ওই পথের মাঝে দাঁড়িয়েছো বুঝি? খবরদার খবরদার, অপমান করে না অবলা। কি আমার মানি ব্যক্তি রে? ভারী তো মহারানার চাকর। চুপ চুপ, চাকর নয়, এই আমি মেজ কুমারের একান্তই সচিব। একান্ত সচিব? তার মানে সে তুমি বুঝবে না। এই মেজ কুমারের হুকো গলতে বেয়ে বেড়াও আর সুযোগ পেলে মেয়ে মানুষ জোগাড় করো। এ শালি বলে কি? ঠিকই বলি ভগ্নিপতি, ঠিকই বলি। কি দুর্দৈব! আমি হলো ভগ্নিপতি। কিছুই দুদইব না। আমি যদি তোমার শালী হই তাহলে তুমি আমার ভগ্নিপতি। এই যে আমি রাজবাড়ি যাচ্ছি, তোমাকে যদি আমি সেখানে না দেখি তাহলে এই অবলা হবে সাবলা। এই পাড়া দুটো মেয়ের স্বামীর মুখে ঝাঁটা মারবো। দুর্দৈব! আপন স্ত্রীকে না পরম গুরুপতিকে বলে ঝেঁটা মারবো। হে মা ভবানী, তুমি ওকে নিয়ে হিমান্তিকে দাও মা, জোড়া পাটা বলি দেব। পাঠা চুরি ধরবো এবার ঢুকলে পারে গোয়ালে। এবার ঢুকলে পারে গোয়ালে। বাঁশিকি নয় নয় ধরতে আসে শিয়ালে। বাঁশিকি নয় নয় ধরতে আসে শিয়ালে। পাঠা চুরি ধরবো এবার ঢুকলে পারে গোয়ালে। পাঠা চুরি ধরবো এবার ঢুকলে পারে গোয়ালে। হে মা, হিমি তুই! ও মা,
আমি তো ভদ্রন্য। ভদ্রলোক বুঝি পাঠা চুরি করে? ওই ভদ্রলোকেরা বুঝি মেয়ে মানুষ দেখলে শকুনের মতন দৃষ্টি দেয়? তুমি যদি ভদ্রলোক হও না, তাহলে আমার কালো ছাগলটাও ভদ্রলোক। মধু মধু তুই যা বলিস সব মধু। তুই যেখানে থাকিস ফুল ফোটে, পাখি ডাকে। আর তুমি যেখানে থাকো না, সেখানে শিয়াল ডাকে, ছুঁচো ডাকে। স্বপ্ন ভেঙে দিস নে মাইরি, আমি বড়ই প্রেম প্রীতি পুরুষ। একটুখানি হাল গোছে আমার হাতটা ধর। হাতটা বাড়াও না পুরুষ, এই আমি ছুরি ধরেছি, এই ছুরি দিয়ে। পরম কল্যাণীয় বৎসভোজ, পরম কল্যাণীয় মধুমাতা মীরাবাই, তোমাদের রাজ্য অভিষেকের শুভ মুহূর্তে আমি স্মরণ করি সূর্যবংশ অবতাংশ নররূপী নারায়ণ শ্রীরামচন্দ্রকে। অত্যাচারী রাক্ষসরাজ রাবণ বধর্তে শক্তিরূপ দলুজ দলনীকে পূজা করে আমি জাগিয়েছিলেন, তারই কৃপায় বধ করেছিলেন দেববন্তাস রাবণকে। এ জগতে শক্তি মূলাধার দিগম্বর খড়গধারিণী এলোকেশী ভীমাকে আমি প্রণাম করি। তোমাদের অভিষেকের পূর্বে ত্রিনয়ী মহাদেবীকে আমি সবাইকে প্রণাম জানাতে অনুরোধ করি। কুমার বিক্রম সিং, আদেশ করুন গুরুদেব। তুমি জ্যেষ্ঠের মাথায় রাজমুকুট পরিয়ে নত জানু হয়ে তোমার আনুগত্য জানিয়ে রানাকে সর্বপ্রথম তুমি অভিবাদন গ্রহণ করো। যথাজ্ঞা গুরুদেব। ওহ, আজ আমার কি আনন্দ! আমার পূজনীয় অগ্রজের মাথায় মুকুট পড়াবার অধিকার পেয়ে আজ আমি আনন্দ দিশাহারা হয়ে পড়েছি। দিশাহারা হয়ে সময় নষ্ট না করে গুরুদেবের আদেশ পালন করো মেস্তা। ছি রত্ন সিংহ, সবসময় চঞ্চলতা শোভন নয়। তোমার মাথায় মুকুট পড়াতে পেরে আজ আমি আনন্দে দিশার হয়ে পড়েছি। আমি ধন্য। আমি প্রথম জয়ধ্বনি দিচ্ছি। জয় মেবারের রাজা রানীর জয়, 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 জয় মেবারের রাজা রানীর জয়। গুরুদেব, এইবার সর্বাগ্যে আপনি রাজ দম্পতিকে আশীর্বাদ করুন। বৎসভোজ, মা মীরা, আশীর্বাদ করুন গুরুদেব। দেশ ও জাতির গৌরব আমাদের যেন ম্লান না হয়। লাল হবে কেন রানা? তোমার মঙ্গল অর্থে অহরাত্রি আমি কালীর পরারণীর পূজা করেছি। রধুর রণীর জগদ্ধাত্রী পূজা করে 101 ছাগ বলি দিয়েছি, জোড়া মহিষ বলি দিয়েছি। উত্তপ্ত রক্ত ধারায় আমি মায়ের চরণে লেপন করেছি। আমি ধন্য গুরুদেব, আমি ধন্য। আপনার পদরেণুতে এই মেবার রাজসমাজ পণ্ডিত হলো, পবিত্র হলো। আমি কে? সবই সেই করালিনী। এই নাও রানা, রধুর সিক্ত রক্ত জবা তুমি নাও। মায়ের আশীর্বাদী ফুল
তোমার আলোর পথে দিশারি হোক। মেবরের লক্ষ্মী রানী বধূমাতা মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমান্ত থেকে বৈধব্য জীবন দুরভিত করো মা। ফুল নাও মা, ফুল নাও। মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। হীরা, গুরুদেব এবারের সর্বাপেক্ষা সম্মানীয় ব্যক্তি। জানি, ওনার হাত থেকে ফুল নেওয়া রাজবংশের পুরো প্রথা। তাও জানি। তবে আর বিরক্তি কেন? মা ভবানীর আশীর্বাদী ফুল নো। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, তবে জীব রক্ত মাখা ওই ফুল আমি নেব না। একই দুঃসাহস! জগৎমাতা ভীমাকে অপমান! তুমি কি জানো রথর দহিতা এই মায়ের নামের পশু বলি হয়ে নিজ পশুর দল সিংহপ্রাপ্ত হয়েছিল? অপরাধ মার্জনা করবেন গুরুদেব। মায়ের নামে অকারণ রক্তপাত জীব হিংসা ছাড়া আর কিছুই নয়। স্তব্ধ হও! দুর্ভিতা নারী! আমি সামান্য নারী গুরুদেব, তবু আমি বলছি প্রাণ দান করার শক্তি যখন নেই তখন অকারণে প্রাণ নাশ করবেন না গুরুদেব। মনে রাখবেন গুরুদেব, প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথাই মাত্র। প্রথামাত্র! করালিনীর পূজার জন্য রক্তদান প্রথামাত্র! মুন্ডমালিনী পূজার জন্য বলিদান প্রথামাত্র! কাঁদো, কাঁদো তারা ভাই, তুমি উচ্চারণে কাঁদো। মেবরের রাজসভায় আমি এই রুদ্রদেব অপমানিত হলো। পরিণাম তার ভীষণ অন্ধকার। আমার রাজতন্ত্র ধারণের দিনে এমন কথা বলবেন না গুরুদেব। হীরা, আমি তোমার স্বামী। আমার আদেশ, গুরুদেবের পায়ে ধরে তুমি ক্ষমা চাও। কেন রানা? আমি তো অশাস্ত্রীয় কোনো কথা বলিনি, তাহলে আমি ক্ষমা চাইবো কেন? বৌমা, আনন্দ করো মা, আনন্দ করো। দেবী বৌদি আমাদের ঘরে এসেছে। তুই চুপ কর। কেন বোঝাচ্ছ? এই তো কথা বলতে বলেছে। বিবেক বলেছে বিক্রম, যতই তার টুপি চিপে ধরো না কেন তাকে নীরব রাখা যায় না। সুরাজ সিংহ, তুমি আমার শিষ্য, তুমি আমার পুত্র। তাই তো রাজসভায় দাঁড়িয়ে আপনার অগরব দেখে আমার চোখে যে জল আসছে। তোমার চোখে আমি জল দেখতে চাই না ভক্ত, আমি তোমার চোখে দেখতে চাই আগুন। সেই আগুন যে জলশ্বাসে নিভে যাবে। মেবরের মহাভাগ্য, তাই মূর্তিমতী ভক্তি আজ জ্ঞানের হাত ধরে এই রাজপ্রাসাদে এসেছে। তোমার কাছে যে মুক্তিমতী ভক্তি, আমার কাছে সেই মুক্তিমতী ডাকিনী ছাড়া আর কিছু নয়। গিরিধর, গিরিধর, তোমাকে নিয়ে আমি অনাবিল শান্তিতে ছিলাম, কেন তুমি আমাকে রানী করে পাঠালে? আমার মনের শান্তি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও শ্রীকৃষ্ণ মুরারি। শ্রীকৃষ্ণ মুরারি? অনাচার, অনাচার, ঘোর অনাচার, অস্পৃশ্য, ভিল। ভবানী মায়ের চরণের ফুল তাই এই ডাইনি নিয়ে না। ব্রাহ্মণ না, আমি জানি যিনি কালী তিনি কৃষ্ণ। স্তব্ধ হও! অহিংসার পূজারি আমি, জীব রক্তমাখা ফুল আমি নেব না। মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও, আমি তা মাথায় তুলে নেব। একই কেউ কি নেই?
অনাচার অনাচার এই অস্পৃশ্য ভিল মন্দিরে প্রবেশ করেছে। এ কি হিমা, তুই এখানে কেন এসেছিস? ফুল দিতে এসেছি ছোট ঠাকুর। একটা কালো মেয়ে আর শ্যামল বরণ শাখার ছেলে আমাকে ডেকে বললে মেবারে নতুন গাড়ি ফুল চেয়েছে, আর তুমি এই ফুলটা ভবানী মায়ের পায়ে ছুঁয়ে দিয়ে এসো। তাই তো এলাম গো। দাও দাও ফুল দাও, ফুল দাও, ফুল দাও। গিরিধর, সবই তোমার লীলা প্রভু। কৃষ্ণ শ্যাম, কালী শ্যামা, তাই তো শ্যামা মেয়ের হাতে আমার জন্য ফুল পাঠিয়েছে। এ ফুল আমি মাথায় তুলে নিলাম। কলির বন্ধন, তুমি আর কত অপমান হবে? আমি আসি দাঁড়াই আর ভবিষ্যৎবাণী করে যাই, এই ডাইনি হতে এই মেবারের রক্ত চলবে। আমি বিনতি করছি গুরুদেব। মঙ্গল যদি তুমি চাও রানা, তোমার এই ডাইনি স্ত্রীকে তুমি পরিত্যাগ করো আর ওই ভিলের মেয়েকে বন্দি করো। নিজ অস্পৃশ্য ভিল রাজপ্রাসাদে প্রবেশ করেছে, শাস্তি তার বলি। জয় মা ভবানী, জয় মা ভবানী। একই অমঙ্গল, গুরুদেব আজ মুখ ফিরিয়ে চলে গেলেন। তুমি চিন্তা করো না মা, আমি সোনার পইতে আর সোনার খড়ম নিয়ে আমি তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তবে কি জানো মা, না ফিরলেই মঙ্গল। আমি অপদার্থ কি রামেশদা, তাই আমি রেখে রেখে কথা বলতে শিখিনি। বৌদি, মহাপুরুষ তোমাকে ডাইনি বললেও আমি একেবারে সাধারণ পুরুষ। তার উপর তোমার অপদার্থ ছোট দেহ, তাই তোমার মতো দেবী বৌদিকে আমি জানিয়ে গেলাম তোমার শ্রদ্ধার। কুলাঙ্গার, কুলাঙ্গার, রানা বিক্রম রত্ন সিংহ, আমি ভবানী মন্দিরে যাচ্ছি। তুমি অস্পৃশ্য ভিলের মেয়েকে বন্দি করো। লক্ষ্মী প্রহরী, ওই ভিলের মেয়েকে বন্দি করো। আদেশ করা যে তোমার সাজেনা ভাই। গুরুদেবের আদেশ তুমি শোনোনি? ওই অস্পৃশ্য ভিল বিশ্ব মায়ের সন্তান। চমৎকার। এই তুমি গুরুদেবের শিষ্য? দাদা, তুমি ধর্মের রক্ষক, তুমি আদেশ দাও। এই মুহূর্তে আদেশ দিচ্ছি। ওই ভিলের মেয়ের পরিবর্তে ঘাতক যেন আমাকেই বলি দেয়, আর সেই যেন হয় ভবানী মন্দিরের শেষ বলি। আমার জন্য আপনি কেন মরবেন মহারানী? ভিলের মেয়ে হয়ে মা কালীর পা ছুঁয়ে আমি যদি অপরাধ করে থাকি, সে শাস্তি আমি নেব। মায়ের নামে এই ছুরিটা আমার বুকে বসে। রণভোজ মানব, রক্ত পিপাসু বাঘ নয়। হেমান্তি, যা যা, তুই মুক্ত, মুক্ত বিহঙ্গীর মতো তুই চলে যা। মীরা, আমি বিচারক, বিচারে আমি ভুল করতে পারি না। আমি জীবনে ঠকতে চাই না। মানুষের আশীর্বাদ শুভেচ্ছা মাথায় নিয়ে আমি জিততে চাই। রানা, রানা, সাবধান বিক্রম, ভবিষ্যতে এই মহারানীকে অসন্তুষ্ট করার স্পর্ধা তোর যেন আর কোনোদিন না হয়। স্বামী, অহিংসার পূজারী তুমি রানী, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। 1 মাসের মধ্যে আমি তোমার জন্য তৈরি করে দেব
প্রেমের ঠাকুর ওই রাধা মাধবের মন্দির।